বীরচন্দ্র মনুরমুখ রোড থেকে নিশিকান্ত মুরাসিং পাড়া যাতায়াতের রাস্তা ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এর মধ্যেই লোকসভা এবং বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, অর্থাৎ বিভিন্ন দোরগড়ায় কাজের সেই জোর এই মুহূর্তে অনেকটাই কমবে। যদিও বা সামনে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করার পাশাপাশি বিগত 5 বছরে পঞ্চায়েত স্তরে ঠিক কেমন কাজ করা হয়েছে সেটার দিকেও নজর রাখা হচ্ছে। কিন্তু অপরদিকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার অন্তর্গত নির্মিত রাস্তা আবারও ভগ্ন দশায় পরিণত। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মহানন্দ বৈষ্ণব পাড়ায় প্রধানমন্ত্রী সড়ক যোজনায় বীরচন্দ্র মনুরমুখ থেকে নিশিকান্ত মুরাসিং পাড়া পর্যন্ত 464 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়। ঠিকাদার কিশোর রায় এই রাস্তা নির্মাণের কাজ করেন। রাস্তা নির্মাণ কাজের পর বর্তমান সময় নতুন করে রাস্তা সংস্কার করা হয়, কিন্তু এই রাস্তা নির্মাণ থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুণগত মান ছিল খুবই নিম্নমানের, এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, ঠিকাদার কিশোর রায় শান্তিরবাজার মহকুমায় যে সকল কাজ করেছেন সেই সকল কাজেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন এবং লুটেপুটে খেয়েছেন সরকারি অর্থ, যার কারণে এবার ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রী এবং গাড়ি চালকদের। তাদের বক্তব্য, এই রাস্তার কাজ একেবারেই ভালো হয়নি। প্রায় 500 কিলোমিটারই রাস্তা নির্মাণের ক্ষেত্রে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে এবার তারা ক্ষোভ প্রকাশ করছেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কত অ্যাক্সিডেন্ট হইতে আছে, গীতা হইতে আছে, মানুষ কত ঠ্যাংটুং ভেঙে গেছে গা, রাস্তা সব ভেঙে গেছে গা। আমার ভিডাব্লিউও দেখে না, এমডিসিও দেখে না, এটা কেমন হইব? এটা কবে থেকে এমন ছিল? এইটা হয়েছে কিতা কয় জানি ইয়ার থেকে, এই আপনার আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে গা, ভাঙছে যেন। এটার ব্যাপারে কোনো পূর্ত দপ্তর কাছে আপনারা যোগাযোগ করছেন? আমরা পূর্ত দপ্তর কাছে কার কাছে যোগাযোগ করবো এটা আমরা কইতাম পারি না। এই কইতাম পারি না দেখে এমন রয়েছে। আমরা ভোলা ফান্ডারে কইছিলাম ফটো উঠাইয়া সারা দা ভিডাব্লিউ দপ্তর কইয়া বা এমডিসি দপ্তর কইয়া। এমডিসি দপ্তর তো কিছুদিন আগে কাজ করে গেছে, রং টং লাগাই গেছে, অন্ত ফুরাটা ভেঙে গেছে গা। আচ্ছা, বাঙ্গার পরে কোনো অফিসার বা কোনো কাজের জন্য এইসব দেখাশোনা করতে আসছিল কি? না, আসে না, কেউ আসে না, আমরা দেখছি না, কেউ আসে না। এই যে এইভাবে স্কুল বাস চলে, একদিন বন্ধ করে চাও, এখানে কমসে কম অন্ত 500 গাড়ি হইব, অটো বাইকে মিলাইয়া গাড়ি মিলাইয়া অন্ত 500-র উপর হইব। আর যাতায়াত তো বিশাল, এখান থেকে ধূপতলি যায় মানুষ, ওই তুলামুড়া যায়, ইয়ার পরে বিচ্ছন্নার দিকে আইয়ে ওই শান্তিবাজার যায়, এই রোড দিয়া যায়। অন্তত কমসে কম মিনিমাম অন্তত 5000 লোক একদিনে এখান দিয়ে যাতায়াত করে না। কোনো দুর্ঘটনার খবর আছে নাকি এখানে? হ্যাঁ, দুর্ঘটনার খবর আছে। সেদিনকে বাইক লিয়া 2জন ফরিয়া একবার ঠ্যাংঠুং ব্যাঙ্গা শিখরাইয়া মিকরাইয়া গেছে, শেষ। কত রকম হইতে আছে কত হিন্দি আইলে তো আজকা বিপদ। এটার জন্য কি আপনি কাউকে কিছু বলবেন এই রাস্তা মেরামতের জন্য? আমি তো বলবো রাস্তাটা মেরামত করে দিতে, আমরা সুবিধা, আমরা এলাকার সুবিধা, যাতায়াতের সুবিধা। এখন তো রাস্তা নাই, স্কুল পার যেতে পারে না, বাচ্চা কাচ্চারা যেতে পারে না, স্কুল পার এখান দিয়ে আগে না। এখন বাচ্চা কাচ্চা নিতে স্কুলে কত কষ্ট, হলিক্রস স্কুলে যায়। এটা কি হইলো? এটা ভিডাব্লিউ দপ্তরও দেখে না, কোনো সরকারি দেখে না, ওই আপনার ফাটিও দেখে না। আচ্ছা, এটা কোন জায়গা? এটা জায়গার নাম? এটা জায়গা হয়েছে বিচ্ছন্দার থেকে আইলে মহানন্দা বৈষ্ণব পাড়া দিয়া যে রোডটা ঢুকছে, এই রোডটা যাইয়া এখান দিয়া একবার মুরাসিং পাড়া হইয়া ধূপতলি গেছে, মেলা হইয়া ধূপতলি গেছে। এই রোডটা একমাত্র মেন রোড। আর এছাড়া কি আর কোনো বিকল্প রাস্তা আছে আপনাদের? না, এখান দিয়ে হইলে আর কোনো বিকল্প রাস্তা নাই, এটাই একটা না? এটাই একটা বিকল্প রাস্তা নাই। আপনার নাম? আমার নাম শিবুদেবনাথ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।